আসছে জুনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য আলাপে জানিয়েছেন তামিম ইকবাল আবারও ফেরাতে চান বল বয় সংস্কৃতি। অবসরে যাওয়া পেসার রুবেল হোসেনকে বিশেষ সংবর্ধনা বিসিবির। তামিমের কাছ থেকে পেলেন জার্সি ও ক্রেস্ট। বিদায় বেলার সরওয়ার ইমরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে জয় বাংলাদেশের। রাজশাহীতে লঙ্কানদের 3 উইকেটে হারালো জ্যোতি বাহিনী। সিরিজ জেতার প্রত্যাশা। এবং জাতীয় দলের জন্য ভালো মানের কোচ নিয়োগের তাগিদ জামাল ভুঁইয়ার। ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে বুঝে নিলেন ক্রীড়া কার্ড। উদ্যোগকে স্বাগত জানালেন অধিনায়ক। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অবশেষে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে হারালো টাইগাররা। শুরুতে ব্যাট করে নাহিদ রানার বোলিং তোপে 198 রানেই অল আউট হয় ব্ল্যাক ক্যাপস। জবাবে তানজিদ হাসান তামিম এবং নাজমুল শান্তর জোড়া 50-তে 87 বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় লাল সবুজ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচ এখন অঘোষিত ফাইনাল। পাকিস্তানের পর এবার নাহিদ রানার গতির আগুনে পড়ল নিউজিল্যান্ড। মিরপুরের রহস্যময় উইকেটে নাহিদের বিধ্বংসী বোলিং তোপে কার্যত তছনছ হয়ে যায় সফরকারীদের ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচে বিবর্ণ থাকা এই পেসার এদিন মিরপুরে যেন অগ্নিমূর্তি ধারণ করেছিলেন। 5 উইকেট শিকার করে একাই ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের গতিপথ। 10 ওভার বোলিংয়ে 1 মেডেন দিয়ে 32 রান খরচায় তিনি স্পর্শ করেন এই ফাইফার। মিরপুরের শেরেবাংলায় সকাল থেকেই রৌদ্রের উত্তাপ ছিল আগের ম্যাচের দ্বিগুণ। সেখানে নাহিদ রানার এক একটি ডেলিভারিতে ছিল বারুদের গন্ধ। প্রথম ম্যাচে যারা নাহিদের লাইন লেংথ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজ তাদের সবার মুখ বন্ধ করে দিলেন নিজের পারফরমেন্স দিয়ে। 140 কিলোমিটার গতির উপর নিয়মিত বল করে নিউজিল্যান্ডের ব্যাটারদের শুধু ভরকে দেওয়াই নয়, বরং ক্রিজে টিকে থাকায় দুঃসাধ্য করে তুলেছিলেন নাহিদ। ইম্প্যাক্টফুল পারফর্ম করতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। বাট আমার কাছে সবগুলো উইকেট একই মনে হচ্ছে। সিচুয়েশনটা কি ডিমান্ড করতেছে, উইকেট নেওয়া না রান আটকানো, ওই সিচুয়েশন হিসাবেই ধরেন আমি মনে করি যে বোলিং করা উচিত। যে যখন ভালো বোলিং করে সেই আমরা যে বাকি 2 জন খেলুক 3 জন খেলুক, আমরা ইনফরমেশন দিই যে একটা জায়গা মেনটেন করলে ভালো হচ্ছে। সন্টাইট বলেন কিংবা বাংলাদেশে যারা কোচ আছে তাদের সাথে আমি যখন কাজ করি কিংবা তাদের সাথে যখন কোনো ঘরোয়া লিগ খেলি, আমি তাদের সাথে আমি নিজের স্কিল নিয়ে যুদ্ধে নামেন তো কখনো ধরুন গুলি খেলার ভয় করবো না। সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। বিসিবিতে যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন, ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে। নিউজিল্যান্ড সিরিজ জেতার কথা বলছে তারা, অবশ্যই তারা ভালো টিম এবং আসলে মাঠে মুখে ক্রিকেট খেলা হয় না, মাঠে। এদিকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে প্রত্যাবর্তনের স্বপ্ন ভেস্তে গেল মোসাদ্দেক হোসেন সৈকতের। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের জন্য 16 সদস্যের দলে ফিরেছেন তানজিম সাকিব। কদিন ধরে জোর গুঞ্জন ছিল আবারও জাতীয় দলে ফেরানো হচ্ছে মোসাদ্দেক সৈকতকে। বিশেষ করে প্রথম ওয়ানডেতে আফিফ হোসেনের হতশ্রী পারফরমেন্সের পর লোয়ার মিডল অর্ডারে বিকল্প ক্রিকেটারদের নাম আলোচনায় আসে, আর তখনই মোসাদ্দেককে নিয়ে গুঞ্জন জোরালো হতে থাকে। জানা গেছে বিসিএল এর জন্য সিলেটে থাকা অলরাউন্ডারকে ঢাকায় নিয়েও আসা হয়, কিন্তু শেষ পর্যন্ত দলে রাখা হয়নি তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে যুক্ত করা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে। ইনজুরির কারণে এই সিরিজের স্কোয়াডে ছিলেন না তিনি। চট্টগ্রামেও মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে জাতীয় দলের সঙ্গেই থাকবেন তিনি। চট্টলায় প্রথম 2 টি-20-র কথা মাথায় রেখেই সাকিবকে দলে নিয়েছেন নির্বাচকরা। অবসরের ঘোষণা দেয়া পেসার রুবেল হোসেনকে বিশেষ সংবর্ধনা দিল বিসিবি। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে তার হাতে জার্সি ও ক্রেস্ট তুলে দেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, সদস্য ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু। এমন সম্মাননায় ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডানহাতি এই পেসার। ক্যারিয়ার জুড়ে এমন সাফল্যের পেছনে কোচ সরওয়ার ইমরানের প্রতি কৃতজ্ঞ রুবেল। সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকমের মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেওয়া উচিত। সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলতি। তা আমি তার সাথে বলেছি আর কি, যে অনেক দিনই তো ছিলাম আর কি বাইরে আর কি। 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে করেছিলেন ওয়ানডে হ্যাটট্রিক। একই বছর 26 রানে 6 উইকেট ছিল তার সেরা বোলিং। আর 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 2 বলে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে তুলেছিলেন কোয়ার্টার ফাইনালে, যা আজও দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক মুহূর্ত। 2015 বিশ্বকাপটা
ওই ম্যাচটা আমার জন্য, আমার সারা জীবনের ক্যারিয়ারের জন্য ওইটা একটু অন্য রকমের স্পেশাল আমার জন্য। তো ওই দিনটা আমার জন্য অনেকটা অনেক স্মরণীয় বলতে পারেন এবং আমার জীবনের সেরা একটা দিন বলতে পারেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই আক্ষেপ আছে, তারপরও আজকে যেহেতু আমরা করেছি, আমরা এই কথাটা একটু নাই বলি। 12 বছরে সমৃদ্ধ ছিল রুবেলের আন্তর্জাতিক ক্যারিয়ার। 104 ওয়ানডেতে 129 উইকেট, 27 টেস্টে 36 উইকেট, টি-20তে 28 ম্যাচে নিয়েছেন 28 উইকেট। রুবেল সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন 2021 সালে। এত সাফল্যের পেছনে কৃতজ্ঞতা কোচ সরওয়ার ইমরানের প্রতি। নতুন প্রজন্মের জন্য তামিম ইকবালের কাছে ভিন্ন দাবি জানাবেন রুবেল। তখন পেসার হান্টে আমি তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে চুজ করেছিলাম আমার প্রিয় কোচ সরওয়ার ইমরান স্যার। তখনকার সিনিয়র, তখন আমরা পেস বোলার ছিলামই মাত্র কয়েকজন। আমি আমাদের প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমি বলবো কথাটা, তাকে আমি পার্সোনালি বলবো। তো পেসার হান্টটা কিন্তু অনেক বছর হয় না, তো পেসার হান্টটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মুস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম ক্রিকেটার আরও অনেক সামনে আমরা দেখি। অভিজ্ঞ এই পেসারকে অনেক সতীর্থই দিয়েছেন কোচিংয়ে যাওয়ার পরামর্শ। রুবেলেরও চাওয়া বাকিটা জীবন ক্রিকেটের সঙ্গে থাকা। যে দায়িত্ব নিয়ে বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছেন তামিম ইকবাল, সেটা কবে পালন করবেন জানালেন সাবেক অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে আসছে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই বিসিবি নির্বাচন আয়োজন করতে চান অ্যাডহক কমিটির সভাপতি। প্রেস বক্সে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে এই কথা জানিয়েছেন তামিম। এছাড়াও দেশের ক্রিকেটে দ্রুতই বল বয় সংস্কৃতি ফিরবে বলেও জানান তিনি। নানা অভিযোগ আর অনিয়মের প্রমাণ দেখিয়ে গেল 7 এপ্রিল আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের উপর আস্থা খুঁজে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 11 সদস্যের অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব নিয়েই নানা ইতিবাচক কর্মকাণ্ডে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন বিভিন্ন মহলের। বিশেষ করে বুলবুলের আমলে বন্ধ হয়ে যাওয়া ডিপিএল এর দলবদল চালু করে তামিম গতি এনেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এছাড়াও সাবেক অধিনায়কদের ক্যাপ্টেন্স কার্ড দিয়ে এক সুতোয় বেঁধেছেন তামিম। এজন্য বিভেদ ভুলে যোগাযোগ পর্যন্ত করেছেন সাকিব আল হাসানের সঙ্গে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং বিভিন্ন ম্যাচ ও উইকেট খেলার উপযোগী করার মতো তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ইতিবাচকভাবে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। তামিম ইকবাল এবার আশার বাণী শোনালেন যে গুরু দায়িত্ব নিয়ে তিনি বসেছেন বিসিবির সর্বোচ্চ চেয়ারে সে বিষয়ে। দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা যখন কোনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে দেয়, তখন সংশ্লিষ্টদের প্রধান কাজ হয়ে ওঠে আবারও একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। এজন্য এনএসসির বেঁধে দেওয়া টাইম ফ্রেম 3 মাস। যদিও বাংলাদেশের সংস্কৃতি বলে নির্ধারিত সময় নির্বাচনের বদলে নানা অজুহাতে অ্যাডহক কমিটি সময় পার করে মাসের পর মাস। বিসিবির বর্তমান বোর্ড মেয়াদ পূরণ করবে আসছে 7 জুলাই। বিতর্ক এড়াতে এর আগেই ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে চান তামিম ইকবাল। মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালে প্রেস বক্সে এসে এক অনানুষ্ঠানিক বক্তব্যে বিসিবি প্রধান জানান আসছে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তিনি আয়োজন করতে চান নির্বাচন। তবে এই নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা তা নিয়ে কোনো কথা বলেননি তামিম। এর আগে গেল নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদের জন্য মনোনয়ন সংগ্রহ করলেও পরবর্তীতে সেখান থেকে সরে দাঁড়ান তিনি। এদিকে আবারও দেশের ক্রিকেটে বল বয় সংস্কৃতি চালু করতে চলেছেন তামিম ইকবাল। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ চলাকালে বল কোড়ানোর জন্য বাউন্ডারি লাইনের বাইরে থাকার সুযোগ পান বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটাররা, যার মাধ্যমে তারা খুব কাছ থেকে তারকা ক্রিকেটারদের ম্যাচ দেখতে পান। তামিম আশরাফুলদের মতো ক্রিকেটাররাও পালন করেছেন এই দায়িত্ব। মাঝে তা বন্ধ হয়ে গেলেও দ্রুতই আবার এই সংস্কৃতি চালু হবে বলে জানান বিসিবি সভাপতি। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের চট্টগ্রাম পর্বের আগে পানি শূন্যতায় ভুগছে সাগর পাড়ের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সতেজ রাখতে দিনে 4 লাখ লিটার পানির প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে অর্ধেক। নিয়মিত পানি না পাওয়ায় আর প্রচণ্ড খরতাপে মাঠের অনেক জায়গায় ঘাস মরে ধূসর হয়ে গেছে। তবে চট্টগ্রাম পর্বের আগেই খেলার জন্য মাঠ প্রস্তুত করার আশাবাদ বিসিবির। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের সাগরপাড়ের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। মাঠের আউটফিল্ডের ঘাস সতেজ রাখতে প্রতিদিন প্রায় 4 লাখ লিটার পানির প্রয়োজন। ওয়াসা থেকে বিশেষ সরবরাহ ব্যবস্থায় সেই পানি কিনে নেওয়া হয়।
তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ এর অর্ধেক পানি পাচ্ছে। নিয়মিত পর্যাপ্ত পানি না পাওয়ায় এবং প্রখর খরতাপে মাঠের ঘাস মরে লালচে ও ধূসর হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ঘাস মরে গেছে, বেরিয়ে এসেছে লাল মাটি। স্টেডিয়ামে সবুজের আভা যেন খুঁজে পাওয়াই মুশকিল। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের চট্টগ্রাম পর্বের আগে দেখা গেল মাঠের এমন বেহাল দশা, যাদের ক্রিকেটারদের চোটের সংখ্যাও থেকে যাচ্ছে। মাটি সমুদ্রের খুব কাছে বলে সাধারণ পাম্প দিয়ে পানি তুললে লোনা পানি ওঠে, যেটি মাঠের জন্য ক্ষতিকর। মাঠ সবুজ রাখতে দিতে হয় মিঠা পানি, যার জন্য ওয়াসার পানির ওপর নির্ভর করতে হয়। ওয়াসা থেকে পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায় মাঠের সবুজের উপরও তার প্রভাব পড়েছে। এই বিষয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও পানি সংকটের বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। গ্রীষ্মকালে পানির সংকট সৃষ্টি হয় উল্লেখ করে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাঠের পর্যাপ্ত পানির চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। পানি দেওয়ার জন্য একটা এক্সপ্রেস লাইন করা আছে ওখানে। তো যেহেতু একটু গ্রীষ্মকাল আসছে, একটু সমস্যা হয়, গ্রীষ্মকালে পানির চাহিদাও বেড়ে যায়, এছাড়া নদীর স্তর কমে যায়, লবণাক্ততা বেড়ে যায়। তারপর আমরা স্টেডিয়ামের জন্য খেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি যাতে ওনাদের কোনো ধরনের সমস্যা না হয়, এবং আমরা অলওয়েজ যোগাযোগ রাখতেছি ওনাদের সাথে। ওনার কোনো সমস্যা বলে সাথে আমরা বিভিন্ন যেভাবে হোক ওনাদের ওই পানি সরবরাহ ব্যবস্থাটা অব্যাহত রাখতেছি আর কি। আর যদি বিশেষ প্রয়োজন হয় আমরা ওনারা বললে আমরা বিশেষভাবে ব্যবস্থা নিয়ে থাকি। চট্টগ্রামে খেলার আগে উইকেট ও আউটফিল্ড পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। ভবিষ্যতে পানির সমস্যার সমাধানে ডিপ টিউবওয়েল বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কাজ চলছে এবং আশা করছি যে নিউজিল্যান্ডের সাথে থার্ড ওডিআইটা যে চিটাগাং হবে সেটার আগেই মাঠ আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। উইকেট এবং আউটফিল্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখানে পর্যাপ্ত পানিরও ব্যবস্থা করা হচ্ছে। কেবল গ্রাউন্ডসের দায়িত্ব নিয়েছি, ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমি পুরো জিনিসটা হাতে নিব এবং পার্মানেন্টলি কিভাবে সলভ করা যায় সেটার উদ্যোগ গ্রহণ করবে, এবং আমাদের যাতে ভবিষ্যতে এই পানি নিয়ে আর কোনো সমস্যা না থাকে সেটার দিকে আমরা যাব। চট্টগ্রামে সাগরপাড়ের স্টেডিয়ামে 23 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া 27 ও 29 এপ্রিল প্রথম দুটি টি-20 ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে। অবশেষে ক্রীড়া কার্ড হাতে পেলেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। খেলোয়াড়দের নিয়ে বর্তমান সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। সেই সঙ্গে ক্রীড়া কার্ড খেলোয়াড়দের ভালো পারফরমেন্স করতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে জানান জামাল ভুঁইয়া। এদিকে জাতীয় দলে ভালো কোচ নিয়োগ দিতে বাফুফেকে তাগিদ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 171 জন ক্রীড়াবিদদেরকে আজকে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে। প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। পেয়েছে তারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশার ভিতরে পড়ে যায়, আর কোনো হতাশা না। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় আমরা পজিটিভলি চিন্তা করব, পজিটিভলি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসা জায়গাটা প্রতিষ্ঠিত করার জন্য, স্থায়ী করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদগণের পেশাগত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন ইতিমধ্যে গত 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন। আজকে তার দ্বিতীয় ধাপে 171 জন ক্রীড়াবিদদেরকে আজকে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে, এবং আমি আশা করি আপনাদের মোবাইলে বোধহয় ইতিমধ্যে মেসেজ চলে গেছে। আপনারা পেয়েছেন মেসেজ? জোরে বলেন, জোরে জোরে। আপনাদেরকে সরকারের আওতায় এনে আপনাদেরকে এখন থেকে প্রতি মাসে আপনাদের নির্ধারিত সময়ে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে।